ফোন রাখার সঙ্গে সঙ্গে জাঙ্কুক লোকজন দিয়ে বেরিয়ে পড়ে তেকে আর সুগাকে খোঁজার জন্য। জিমিনও আর এক মুহূর্ত দেরি করে না, তার রাগ এখন তার চরম সীমানায় পৌঁছে গেছে। জিমিন গাড়ি ড্রাইভ করতে করতে, তুমি কাজটা ভালো করলে না তে, এর পরিণাম আমি তোমায় এমন দেব যে তুমি সারা জীবন মনে রাখবে। জিমিন গাড়ির এক্সিলেটর চাপ দেয় আর ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করে এদিক ওদিক খুঁজতে থাকে তেকে। কিছুক্ষণ পর জিমিনের ফোনে কল আসে। স্যার, তে আর সুগাকে পাওয়া গেছে, ওরা বাস স্টপে দাঁড়িয়ে ছিল বাসের অপেক্ষায়। আপনাকে আমি লোকেশন দিচ্ছি, আপনি তাড়াতাড়ি ওই লোকেশনে চলে আসুন। ওদেরকে আটকে রাখো, আমি 5 মিনিটে ওখানে পৌঁছাচ্ছি। জিমিন কল কাট করে, তারপর সেই লোকেশন ফলো করে সে চলে যায় সেই বাস স্টপে। সে রাগে ফুঁসতে ফুঁসতে তের সামনে গিয়ে দাঁড়ায়। দেখুন দেখুন প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে আর আমার ভাইকে যেতে দিন। জাঙ্কুক, সুগাকে নিয়ে যাও, আমি তেকে নিয়ে বাড়ি যাচ্ছি। না না, প্লিজ আমার আপুকে নিয়ে কোথাও যেও না। আপু, প্লিজ প্লিজ আমাদের যেতে দাও। জিমিন আর কিছু বলে না, সে এক প্রকার জোর জবরদস্তি করেই তেকে গাড়িতে বসায় আর গাড়ি স্টার্ট করে দেয়। মেনশনে পৌঁছানোর পর জিমিন তের চুলের মুঠি ধরে তেকে গাড়ি থেকে নামায়, তারপর তাকে টানতে টানতে নিয়ে যায় ওপরে বেডরুমের দিকে। বেডরুমে পৌঁছানোর পর জিমিন তেকে বিছানায় ছুড়ে দেয়, তারপর মেয়েদের শার্টের হাতা গুঁড়োতে গুঁড়োতে তের দিকে এগিয়ে আসতে থাকে। প্লিজ প্লিজ আমি আপনার পায়ে পড়ছি, আমার কথাটা শুনুন। আমি তোমায় ট্রাস্ট করেছিলাম তে, তোমায় ভালোবেসেছিলাম, আর তুমি এমনটা করলে। ব্যাস, তারপরে আর কি, জিমি নিজের সমস্ত রাগ তীর উপর উগড়ে দিতে লাগলো। আজ বৃষ্টি ভেজা দিনে বজ্রবিদ্যুতের সঙ্গে সঙ্গে তের চিৎকার আর আর্তনাদ সারা বাড়িতে ধাক্কা খেয়ে আবারও সেই রুমে ফিরে আসছে। আজ জিমি তের উপর কোনো মায়া দয়া দেখাচ্ছে না, তার মাথায় যেন রক্ত উঠে আছে। যেই থেকে সে এত ভালোবেসেছে, সেই তে আজ তার থেকে পালিয়ে যাচ্ছিল, এটা ভাবতেই তার মাথা একদম আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। রাত গড়িয়ে ভোর হয়ে এলো, এখনো বাহিরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে। তবে জিমিন আগের থেকে একটু স্বাভাবিক হলেও সে তেকে এখনো ছেড়ে দেয়নি। বেচারিতে এইসব সহ্য না করতে পেরে অনেক আগেই সেন্সেস হয়ে গেছে। তার শরীরের রক্তে পুরো বিছানার চাদর ভিজে টইটুম্বুর। হঠাৎ জিমিনের চোখ পড়ে তের বালিশের নিচে কিছু একটা চকচক করছে। জিমিন ইন্টিমেসি বন্ধ করে হাত দিয়ে সেটা বের করে আনলো। আরে, এটা তো একটা ব্রেসলেট। তবে সেই ব্রেসলেটটা দেখার পর জিমিন যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার পুরো শরীর ঠান্ডা হয়ে এলো, তার হাত কাঁপতে লাগলো। সে নিচে তের দিকে তাকালো, যার অবস্থা এখন খুবই খারাপ। চোখ খোলো না। এই, ও গড, ও গড, আমি এটা কি করে ফেললাম? তেই। জিমিনের প্রাণ শুকিয়ে যাচ্ছে, সে এক মুহূর্ত দেরি করে না, সঙ্গে সঙ্গে তেকে কোলে তুলে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছে, কিন্তু তাতে তার কোনো যায় আসছে না। সে তো গাড়ি ড্রাইভ করতে করতেও কান্না করছে আর বারবার তেকে নাড়া দিচ্ছে। ডক্টর, ডক্টর, প্লিজ আমার তে থেকে বাঁচান। আরে আরে মিস্টার পার্ক, আপনি এভাবে চিৎকার করছেন কেন? এটা একটা হসপিটাল, প্লিজ বোঝার চেষ্টা করুন। ডক্টর, ডক্টর, আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ প্লিজ আমার তেই থেকে বাঁচিয়ে নিন। মিস্টার পার্ক, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি কি করা যায়। নার্স, ওনাকে ওটিতে নিয়ে চলো। ডক্টর তেকে নিয়ে ওটিতে চলে যায় আর জিমিন ওখানে বসে পড়ে। সে অনেক কান্না করতে থাকে আর তার অতীতের ঘটনা মনে করতে থাকে। জিমিনশি, আজ থেকে তুমি এখানেই পড়ালেখা করবে, আমি পরে এসে তোমাকে এখান থেকে নিয়ে যাব। নো ড্যাডি, প্লিজ আমাকে নিয়ে যাও, আমি বোর্ডিং এ থাকতে চাই না। নামজন জিমিনশিকে রেখে চলে যায়। দেখ দেখ, এত বড় ছেলে হয়ে এখনো কেমন বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে। জিমিনের উপর বাচ্চারা হাসতে থাকে। তখনই একটা পিচ্চি মেয়ে গুটি গুটি পায়ে এসে তাদের সবার সামনে দাঁড়ায়। এই, তোমরা ওকে এভাবে কেন বলছো গো? আমরা সবাই না বন্ধু? যাও ওকে সরি বলো, না তোমাদের সাথে আমার আড়ি। না না তেই, আমাদের সাথে আড়ি করো না, আমরা সবাই বন্ধু, আমাদেরকে ক্ষমা করে দাও গো, আই এম সরি। আমার নাম তেই, তুমি কি আমার বন্ধু হবে?
এখান থেকেই জিমিনশি আর তেইতের দেখা। তারা একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে যায়। দিন কাটতে থাকে আর তারা ধীরে ধীরে একে অপরের হাত ধরে বড় হতে থাকে। জিমিনের মা ছিল না, কিন্তু তের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার জন্য অনেক স্পেশাল ছিল। তারা যখন একটু বড় হয়ে গেল, তখন মিস্টার কিম নামজন এলো এবং এসে জিমিনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলো। জিমিন অনেক কান্না করছিল, সে যেতে চাইছিল না। জিমিনশি, আমাকে ফেলে চলে যেও না প্লিজ। চিন্তা করো না তেইতেই, আমি তোমায় কথা দিচ্ছি আমি ফিরে আসবো তোমায় নিতে। এই নাও, এই ব্রেসলেটটা তুমি নিজের কাছে রেখো। তোমাকে ছেড়ে যে আমি অনেক একা ফিল করবো জিমিনশি, কিন্তু কি করা যাবে। এই নাও, আমার এই পুতুলটা তুমি তোমার কাছে রাখো। এটা যখনই তুমি দেখবে আমার কথা মনে পড়বে। জিমিনের বাবা মিস্টার কিম নামজন জিমিনকে তেজ চোখের সামনে দিয়ে নিয়ে চলে যায়, আর এইখান থেকেই তারা দুজন আলাদা হয়ে যায়। আমি আমি আমার কথা রেখেছিলাম তেইতেই, আমি এসেছিলাম তোমায় নিতে, কিন্তু যখন আমি বোর্ডিং এ গেলাম তখন সেখান থেকেও তোমার কোনো খবর পাইনি। আমাকে ক্ষমা করে দাও। তুমি তুমি আমার এত কাজের থেকেও আমি তোমায় চিনতে পারিনি। ওটির লাইট নিভে গেল আর ডক্টর বাইরে এলো। জিমিন পাগলের মতো ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর, ডক্টর আমার তেইতি কেমন আছে? প্লিজ বলুন না ডক্টর, আমার তেইতি কেমন আছে? মিস্টার পার্ক, আপনি নিজেকে শান্ত করুন। উনি এখন ডেঞ্জারের বাইরে আছেন। ওনার ভিতরের ইন্টারনাল টিস্যু অ্যান্ড অনেকটা ব্লাড লসের কারণে উনি এখন অনেক অসুস্থ হয়ে পড়েছেন। আমি আপনাকে বলবো এখন 1 মাস ওনাকে টানা রেস্ট দেবেন, যেন কোনো রকম কোনো ইন্টিমেসি না করেন। ওকে, ওকে ডক্টর, আপনি আপনি যা বলবেন আমি তাই করব। পেশেন্টকে আমরা এখন 7 দিন এখানে রাখবো। ওনার কিছু টেস্ট আছে প্লাস মেডিকেল চেক আপ করানো হবে। 7 দিন পরে আমি ওনাকে ডিসচার্জ দিয়ে দেব, আপনি ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। ডক্টর চলে যায় আর জিমিন ভিতরে যায়, গিয়ে তের পাশে বসে। তের হাত নিজের হাতে নিয়ে, আমাকে ক্ষমা করে দাও তেইতেই, রাগের বশে আমি তোমার সাথে কত না খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি এখন থেকে আমি তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। তোমাকে অনেক ভালোবাসবো। সুগা ভাই, দেখ তো কুকি এখনো আসছে না কেন? ছেলেটা বড্ড পাজি হয়েছে, একদম খেতে চায় না। আচ্ছা আপু, তুই দাঁড়া, আমি দেখে আসছি। 5 বছর কেটে গিয়েছে। সুগা এখন একদম সুস্থ। তার চোখের অপারেশন জিমিন করিয়ে দিয়েছে। এখন তে আর জিমিনের ছোট্ট একটা বেবিও আছে, তার নাম কুকি। মাম্মা পাকিউ। এই দুষ্টু, এটা তোমাকে কি শেখালো? পাপা, পাপা। কি? জিমিন? এই জিমিন, কই তুমি? জলদি আমার সামনে আসো। তুমি বেবিকে এইসব শেখাচ্ছ? আজকে তোমার একদিন কি আমার একদিন? কই তুমি? ওরে সুগা ভাইরে আমার, বাঁচা আমাকে। চলো বেবি, তুমি আমার সাথে চলো। আজকের মামু তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যাবে আর ক্যান্ডি কিনে দেবে। এখন পাপা মামা একটু ফাইটিং ফাইটিং গেম খেলবে। ইয়ে কি মজা, ক্যান্ডি কিনে দেবে। ইয়ে মামু ক্যান্ডি কিনে দেবে দেবে।